আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। ওসমান হাদির মৃত্যুতে বিসিবি বাফুফে শোক প্রকাশ। বল হাতে রিশাদের ঝলক, তবুও হোবার্টকে হারালো মেলবোর্ন। ৩২৩ রানের জুটি গড়ে ল্যাথাম কনওয়ের বিরল কীর্তি। ক্রিকেট একাডেমি গড়ার ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। যেমন হতে পারে আইপিএলে দলগুলোর সম্ভাব্য একাদশ। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বৃহস্পতিবার রাত 9:30টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 12 ডিসেম্বর দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন হাদি। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনেও। বিসিবি এক পোস্টে জানিয়েছে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিসিবি। কাছাকাছি সময়ে শোকবার্তা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। রাত 12টায় করা সেই পোস্টে জানানো হয়, আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাফুফে আরো লিখেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। বোলিংয়ে এসে তৃতীয় বলে সাফল্য পেলেন রিশাদ হোসেন। পরের ওভারে তৃতীয় বলে নিলেন আরও একটি উইকেট। তবে তৃতীয় ওভারটি আর ভালো গেল না বাংলাদেশি লেগ স্পিনারের। বিগ ব্যাশে বৃহস্পতিবার তাই মিশ্র দিন কাটল তার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মেলবোর্ন স্টার্সের কাছে 8 উইকেটে হেরেছে রিশাদের হোবার্ট হারিকেন্স। আগে ব্যাট করে 158 রানের বেশি করতে পারেনি হোবার্ট। 4 ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায় মেলবোর্ন। 3 ওভারে 33 রান খরচ করে 2টি উইকেট নিয়েছেন রিশাদ। তৃতীয় ওভারে খরুচে বোলিংয়ের পর তাকে আর আক্রমণে আনেননি হোবার্ট অধিনায়ক নেইথান অ্যালিস। ম্যাচের প্রথম ইনিংসে 9 নম্বরে নেমে 3 বলে 1 বাউন্ডারিতে 5 রানে অপরাজিত থাকেন রিশাদ। বেন ম্যাকডারমট 52 বলে 69, টিম ডেভিড 31 বলে 31 রান করলে কোনো মতে 150 পার করে হোবার্ট হারিকেন্স। পরে ষষ্ঠ ওভারে প্রথম আক্রমণে আসেন রিশাদ। তৃতীয় বলে ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন থমাস রয়েস। পরের ওভারে আরেক ওপেনার জো ক্লার্ককে শর্ট ফাইন লেগে ক্যাচে পরিণত করেন রিশাদ হোসেন। 2 ওভার শেষে রিশাদের নামের পাশে দাঁড়ায় 14 রানে 2 উইকেট। এরপর 10ম ওভারে আবারও বোলিং করতে এলে তার শেষ 3 বলে 2 ছক্কার সাথে একটি ছক্কা মারেন মার্কাস স্টয়নিস। ওভারে খরচ হয় মোট 19 রান। বাকি সময় আর বোলিং পাননি রিশাদ। হোবার্টের বাকি বোলাররাও আর কোনো উইকেট নিতে পারেননি। 7-4 ও 2 ছক্কায় 31 বলে 62 রানের অপরাজিত ইনিংস খেলেন স্টয়নিস। আরেক অপরাজিত ব্যাটার ক্যাম্বেল কেলাওয়ে 27 বলে করেন 41 রান। মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট রেকর্ড বই উল্টে দিলেন টম লেইথম ও ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের 2 ওপেনার প্রথম উইকেটে গড়েছেন 323 রানের বিশাল জুটি, যা টেস্ট ক্রিকেটে কিউইদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। এর আগে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ডটা ছিল 1972 সালে টেরি জার্ভিস ও গ্লেন টার্নারের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই জর্জ টাউনে 387 রান। সেই তালিকায় এবার দ্বিতীয় স্থানে উঠে এলো লেইথম কনওয়ে জুটি। এই 323 রানের জুটি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েছে। এটি নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। এর আগে 276 রানের জুটি ছিল সর্বোচ্চ, যা হয়েছিল 1930 সালে স্টিউই ডেমস্টার, জ্যাকি মিলস এবং 1999 সালে শেরউইন ক্যাম্বেল ও এড্রিয়ান গ্রিফিথের মাধ্যমে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2019 থেকে শুরু করে ইতিহাসে এটি এখনো পর্যন্ত সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। আগের রেকর্ড ছিল রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়ালের 317 রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2019-এ। একই সাথে 2025 সালে যে কোনো উইকেট জুটির মধ্যেও এটি সর্বোচ্চ। এই ম্যাচে ল্যাথাম ও কনওয়ে দুজনই সেঞ্চুরি করেছেন। ল্যাথামের ব্যাট থেকে এসেছে 137 আর কনওয়ে দিন শেষে করেছেন অপরাজিত 178 রান। এর মাধ্যমে টেস্ট ইতিহাসে ষষ্ঠবারের মতো এমন ঘটনা ঘটল যেখানে নিউজিল্যান্ডের 2 ওপেনার একই ইনিংসে শতক পেলেন। ল্যাথাম কনওয়ে জুটির জন্য এটি টেস্টে চতুর্থ শতরানের ওপেনিং পার্টনারশিপ, যা নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ।
এক্ষেত্রে তারা কেবল জন রাইট ও ট্রেভর ফ্র্যাঙ্কলিনের পেছনে। এছাড়া এটি তাদের দ্বিতীয় 150-এর অধিক ওপেনিং জুটি। এর আগে 2022 সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে তারা 183 রান যোগ করেছিলেন। পরিসংখ্যান বলছে এই জুটি এখনো পর্যন্ত টেস্টে 43 ইনিংসে 1721 রান সংগ্রহ করেছেন, গড় 40.02, যা নিউজিল্যান্ডের ওপেনিং জুটিগুলোর মাঝে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ডটা ছিল জন রাইট ও ব্রুস এডগারের 1655। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা প্রথম উইকেট পেতে অপেক্ষা করেছে 520 বল বা প্রায় 87 ওভার। এই শতাব্দীতে টেস্টে চতুর্থ দীর্ঘতম প্রথম উইকেট খরা। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 334 রানে 1 উইকেট, যা কিউইদের মাটিতে টেস্টের প্রথম দিনে 1 উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। সব মিলিয়ে লেইথাম ও কনওয়ের এই জুটি শুধু ম্যাচের নিয়ন্ত্রণই নেয়নি, নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়ও যোগ করেছে। শততম টেস্ট খেলার গৌরব অর্জন করায় বাংলাদেশের ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। এই সম্মাননায় ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান মুশফিক। একটি মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ার ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার 18 ডিসেম্বর দুপুরে তরুণ ক্রিকেটারদের পক্ষ থেকে বগুড়ার এই কৃতি সন্তানকে বিশেষ সম্মাননা জানানো হয়। ঘরের মাঠ চেনা গ্যালারিয়া শৈশবে স্মৃতি বিজড়িত সেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আবেগঘন পরিবেশে সংবর্ধিত হলেন তিনি। দুপুর 12টায় আয়োজিত এই অনুষ্ঠানে মুশফিকুর রহিমের হাতে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা তুলে দেন বর্তমান ও জাতীয় দলের তারকা ও বগুড়ার আরেক সন্তান তাওহিদ হৃদয়। আয়োজনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বয়সভিত্তিক দলের উদীয়মান ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকেরা। সংবর্ধনায় মুশফিকুর রহিম জানান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি বলেন, আমার স্বপ্ন বগুড়ায় একটি মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ার। উত্তরবঙ্গে অনেক প্রতিভা আছে, কিন্তু সুযোগ সুবিধার অভাবে তারা ঝরে পড়ে। আমি এমন এক একাডেমি করতে চাই যেখানে তরুণেরা 12 মাস প্র্যাকটিস করতে পারবে। এটি কোনো ধরাছোঁয়ার বাইরে স্টেডিয়াম হবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে। নিজের ফেলে আসা দিনের কথা স্মরণ করে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, আমিও একসময় তোমাদের মতো ছোট ছিলাম। পরিবার আর আল্লাহর রহমতে আজ এ পর্যায়ে আসতে পেরেছি। সময়ের নিয়মে আমরা একদিন বিদায় নেব, কিন্তু হৃদয় তামিমদের মতো নতুনরা সেই হাল ধরবে। অনুষ্ঠানে তাওহিদ হৃদয় তার মুগ্ধতা প্রকাশ করে বলেন, মুশফিক ভাইয়ের খেলা দেখেই বড় হয়েছি, তিনি আমার আদর্শ। 2007-8 সালের সেই স্মৃতিগুলো আজও চোখে ভাসে। এমন একজন কিংবদন্তির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত অনেক ক্ষুদে ক্রিকেটার। বগুড়াবাসীর দীর্ঘদিনের আক্ষেপ, মুশফিক যেন ক্যারিয়ার শেষ করার আগে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচ নিজের ঘরের মাঠে খেলার সুযোগ পান। অনুষ্ঠান শেষে মুশফিকুর রহিম মাঠে উপস্থিত তরুণ ক্রিকেটারদের সাথে সময় কাটান এবং তাদেরকে উৎসাহিত করেন। আবুধাবির এতিহাদ অ্যারেনাতে মঙ্গলবার 16 ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএল এর মিনি নিলামে একের পর এক রেকর্ড ভাঙা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স কেকেআর অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়ে ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার বানিয়েছে। 3 বারের চ্যাম্পিয়ন কেকেআর এতেই থেমে থাকেনি, তারা শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিসা পাথিরানাকে 18 কোটি রুপিতে কিনেছে। পাশাপাশি বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার জন্য আরো 9 কোটি রুপি ব্যয় করেছে। মিনি নিলামের সবচেয়ে বড় চমক এসেছে চেন্নাই সুপার কিংসের তরফে। তারা আনক্যাপড ভারতীয় ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে দলে নেয়ার জন্য 14 কোটি 20 লাখ রুপি ব্যয় করেছে, যা নিলামের ইতিহাসে নজিরবিহীন। মোট 10টি দলই তাদের খালি থাকা 77টি স্থান পূরণ করেছে। নিলামে মোট খরচ হয়েছে 215 কোটি 45 লাখ রুপি। চলুন দেখে নেওয়া যাক নিলামের পর প্রতি দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি, বিরাট কোহলি, ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, রাজাত পাতিদার, টিম ডেভিড, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জেকব ডাফি, জশ হেজেলউড, জশ দয়াল। ইম্প্যাক্ট প্লেয়ার সুয়াস শর্মা। চেন্নাই সুপার কিংস সিএসকে, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, দেওয়াল ব্রেভিস, শিবম দুবে, এমএস ধোনি, জেইমি ওভারটন, প্রশান্ত বীর, কার্তিক শর্মা, রাহুল চাহার, খলিল আহমেদ, নূর আহমেদ। এরই সাথে শেষ করব এখনকার জাগো স্পোর্টস। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ওসমান হাদির মৃত্যুতে বিসিবি বাফুফে শোক প্রকাশ। বল হাতে রিশাদের ঝলক, তবুও হোবার্টকে হারালো মেলবোর্ন। 323 রানের জুটি গড়ে ল্যাথাম কনওয়ের বিরল কীর্তি। ক্রিকেট একাডেমি গড়ার ঘোষণা দিলেন মুশফিকুর রহিম।
যেমন হতে পারে আইপিএলে দলগুলোর সম্ভাব্য একাদশ। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।